আমি তোমাদেরকে বলেছিলাম যে পুরো ওয়েস্ট বেঙ্গল তোমাদেরকে ঘুরিয়ে এক্সপ্লোর করে দেখাবো, কিন্তু সেটা এখন পসিবল হচ্ছে না, যা পরিস্থিতির চাপ। কিন্তু টাইম যাতায়াতে যাচ্ছে আর আমি থেমে থাকতে চাই না, আস্তে আস্তে ছোটো ছোটো কাজ করতে চাই। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার দুর্গাপুর, যেখানে আমি থাকি, দুর্গাপুর গোপাল মাঠে কিছু জায়গা। আমি হচ্ছে শিবরাত্রি, আর আমি এখন আমাদের গোপাল মাঠে একটা শিব মন্দিরে এসেছি, আর সেটা আমাদের গোপাল মাঠ বাসীরা জানে না যে এই শিব মন্দিরটা কোথায়। তো চলো সেই ব্যাপারে তোমাদেরকে ইনফরমেশন দিই যে এই শিব মন্দিরটা কোথায়। ঠিক বনগা তার অপোজিটে, রোডের অপোজিটে আছে বাবাজি মন্দির শ্মশান যাইবার রাস্তা। তো এই রাস্তা দিয়ে সোজা এখন আমি যাচ্ছি, আর রাস্তাটা পুরোপুরি একদম হাইওয়ের কাছে, দেখছো আমার পেছনে হচ্ছে ওইটা হাইওয়ে। তো সোজা গেলাম, তারপর এই রাস্তাটা পেলাম। প্রথমে তো আমি খুঁজে পাচ্ছিলাম না এদিকে, যা পাঁচির যা হয়ে গেছে এই দিকটা, আগের থেকে অনেক চেঞ্জ। তো এই ধুলোর রাস্তায় যে আমি এখন এলাম এইখানে, যেখানে একদম শুনশান। ফার্স্টে তো আমার ভয় লাগছিলো। আর এটা হচ্ছে আমাদের গোপাল মাঠের শ্মশান। এখন এখানে মানুষজন পোড়ানো হয় না, আগে ছিল। আর কেন পোড়ানো হয় না সেটাও তোমাকে বলছি। তো এই রাস্তা দিয়ে আমার পেছন দিকে ঢুকতে হলো, আগে সামনের দিকেও রাস্তা ছিল। এখন এইসব জায়গা পুরোপুরিভাবে বিক্রি হয়ে গেছে, গোটাই চারপাশে বিক্রি করার জন্য এখানে সব পাঁচিল দেওয়া হয়েছে। তাই এই জায়গাটা এখন মানুষ আর আসতে পারে না। তারপর এখানে এলাম, আর এখানে একটা দেখলাম খুবই সুন্দর বাবার শিব মন্দির রয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর শিব মন্দির, এত বড় শিব মন্দির। কিন্তু এখানে যা দেখে বুঝলাম পুজো আর হয় না, কারণ মানুষজন এখানে তো আসতেই পারে না। তো এই জায়গাটা ঠিক হচ্ছে আমাদের গোপালমাঠ শিব শক্তি ধামের ঠিক পেছনে এই জায়গাটা খুবই শান্তকর পরিবেশ। তার মধ্যে একটা কালী মায়ের মন্দিরও আছে। আর কালী মায়ের মূর্তিটা দেখে ভাই সত্যি ভয় লাগছিল বাবারই, যে পুরোনো জিনিসকে না মানুষ ভুলে যায় খুবই তাড়াতাড়ির মধ্যে নতুন জিনিস কিছু পেলে। তো সেই হয়েছে অবস্থা।